সন্ধ্যায় চায়ের সঙ্গে দারুণ স্বাদের একটা রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানোর জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন নেই, খেতে দারুণ লাগে। আশা করছি আপনাদের ভালো লাগবে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হ্যালো বন্ধুরা, কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত। সবার প্রথমে একটা মিক্সিং জার নিয়েছি। আমি হাফ কাপ চিনি গুঁড়ো করে নেব। তারপরে 1 কাপ সুজি গুঁড়ো করে নেব। একটা বোল নিয়েছি, গুঁড়ো করা সুজিটাকে দিয়ে দেব। তারপরে এখানে একটা ডিম দিয়ে দেব। আপনারা যদি একদম মিহি সুজিটা নেন তাহলে গুঁড়ো করতে হবে না। তারপরে হাফ কাপ চিনির গুঁড়োটা দিয়ে দেব আর 1/3 কাপ পাউডার দুধ দিয়ে দেব। তারপরে দিয়ে দেব এলাচ পাউডার। আপনারা এখানে লবণটা দিতে পারেন, আমি কিন্তু লবণ দিইনি। সব উপকরণ সুজির সঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। নিয়ে এখানে একটা ডো তৈরি করে নেব। দেখুন আমার কিন্তু 3 থেকে 4 মিনিট মাখানোর পরে এই রকম একটা নরম ডো তৈরি করে নিয়েছি। দেখুন আমি কিন্তু কোনো রকম জলের ইউজ করিনি। ঢাকনাটা বন্ধ করে 10 থেকে 15 মিনিট রেখে দেব। ফিরে এলাম 15 মিনিট পরে। সুজিটা ফুলে গিয়ে ডোটা একটু শক্ত হয়ে গেছে। তারপরে 2 মিনিটের মতো খুব ভালো করে মেখে নিয়েছি। হাতে একটু রিফাইন অয়েল লাগিয়ে নিয়েছি। তেলটা হাতে লাগিয়ে নিলে ডোটা কিন্তু হাতে লাগবে না। তারপরে এরকম একটা চামচ দিয়ে আমি এটাকে তুলে নেব, তাহলে একই রকম শেপ হবে। খুব ভালো করে রাউন্ড করে এরকম চ্যাপটা করে এরকমভাবে শেপ দিয়ে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। দেখুন আমি কিন্তু এই রকমভাবে বানিয়ে নিয়েছি। তারপরে এখানে একটা চামচ নিয়েছি, এরকমভাবে দাগ দিয়ে নেব। দেখেই বুঝতে পারছেন না আমি কীরকমভাবে বানাচ্ছি। এইরকমভাবে দাগ দিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়েও দাগ দিতে পারেন। একইভাবে কিন্তু আমি আর একটা তৈরি করে দেখাচ্ছি। দেখুন এইভাবে কিন্তু সবগুলো তৈরি করে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। দেখুন আমি কিন্তু এই রকমভাবে তৈরি করে নিয়েছি। তারপরে এখানে একটা কড়া নিয়ে নিয়েছি। আমি তেল গরম করেছি, একদম হালকা করে তেলটা গরম করেছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতে রেখেছি। একটা একটা করে দিয়ে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, একদম হাই হিটে দেবেন না, তাহলে উপরটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে। লো হিটে রেখে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। দেখুন ধীরে ধীরে কিন্তু এগুলো তেলের উপরে ফুলে ভেসে উঠছে। তারপরে আমি কিছুক্ষণ পরে এগুলোকে উল্টে দেব। এটা কিন্তু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে খুব মুচমুচে আর খাস্তা হবে। ধীরে ধীরে কালারটাও চেঞ্জ হয়ে গেছে। দেখুন এই রকমভাবে কিন্তু ভেজে নিতে হবে। যখন একটা সুন্দর কালার চলে আসবে তখন কিন্তু এগুলোকে উঠিয়ে নিতে হবে। দেখুন আমি একটা প্লেটে করে এগুলোকে উঠিয়ে নেব। তারপরে বাকিগুলো একইভাবে ভেজে নেব। আপনারা কিন্তু বাড়িতে এই রকমভাবে বিস্কিটটা বানিয়ে নিতে পারেন। বিকালে চায়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। একদম কিন্তু মুচমুচে আর খাস্তা তৈরি হয়। আমার কিন্তু সবগুলো দেয়া হয়ে গেছে। দেখুন ধীরে ধীরে কিন্তু ফুলে উঠছে। এবার এগুলোকে উল্টে পাল্টে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। দেখুন আমার কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে। আমি প্লেটে করে উঠিয়ে নেব। দেখতে যতটা সুন্দর লাগে খেতে কিন্তু দারুণ লাগে। একইভাবে কিন্তু সবগুলোকে ভেজে নিয়েছি। আওয়াজটা শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে। এই রকমভাবে বানিয়ে কিন্তু স্টোর করে রাখতে পারেন। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।